এবার চরম দুর্নীতির শিকার আফ্রিকা। ভারতীয় আম্পায়ার চায় না যে দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলুক। এমন একটা ডিসিশন যে কেঁদে দিলেন আফ্রিকার ক্রিকেটার থেকে তার স্ত্রীরাও। কি এমন ওপেন দুর্নীতি ঘটেছিল মাঠে তখন? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মাঠে থাকে একজন আর একজনের প্রতিপক্ষ, কিন্তু আম্পায়ার যখন প্রতিপক্ষ হয় সেই ম্যাচে কিছুই করার থাকে না। দক্ষিণ আফ্রিকার বড় স্বপ্ন ফাইনাল খেলতে হবে, এবার আর মিস করা যাবে না, শিরোপা জিততেই হবে। এমন সমীকরণে নিউজিল্যান্ডের মুখোমুখি, কিন্তু প্রতিপক্ষ যখন আম্পায়ার হয়ে দাঁড়ায়, সেটাও আবার ভারতীয় আম্পায়ার, সত্যি ফাইনাল খেলা খুবই অসম্ভব হয়ে দাঁড়ায়। মাঠে ঠিক কি এমন ঘটলো? কাঁদলেন অ্যাডাম মার্কারামের স্ত্রী। এমন আউট সত্যি কি দুঃখজনক নয়? নাকি এমন আউট সত্যি এক পাশে নয়? সত্যি কি তাহলে ভারতীয় আম্পায়াররা চান না যে সাউথ আফ্রিকা ফাইনাল খেলুক? ইনিংসের 7তম ওভারের চতুর্থ বলের ঘটনা। বলটি শর্ট খেললেন অ্যাডাম মার্কারাম। সেই ক্যাচটি অবশ্য দুর্দান্তভাবে লুফে নিয়েছিলেন মিচেল। রাচিন্দার রবীন্দার ওই বলে যখন ক্যাচ উঠল, মিচেল ক্যাচ ধরলেন। মাঠে থাকা আম্পায়ার কিছুটা সিদ্ধান্ত দিতে ক্ষেপণ করলেন, চলে গেলেন রিভিউতে। থার্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন একজন ভারতীয় আম্পায়ার, বারবার রিপ্লে করছিলেন। মাঠে থাকা দর্শক খালি চোখে যতটুকু দেখে মনে হচ্ছিল এটা কোনোভাবে আউট হলো না। ক্যাচ ধরার আগেই বলটি মাটিতে ড্রপ খেয়েছিল। যেহেতু মাটি টাচ, তাই ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা নেই। অ্যাডাম মার্কারাম এমনটাই মাঠে দাঁড়িয়ে ভাবছিলেন, কিন্তু ঘটলো অন্য চিত্র। মাঠে থাকা আম্পায়ারকে সরাসরি ভারতীয় থার্ড আম্পায়ারকে বলে দিলেন, হ্যাঁ এটা আউট। কোনো মতেই আফ্রিকার দর্শকরা সেটা মেনে নিতে পারলেন না। এমনকি অ্যাডাম মার্কারাম তো মানলেনই না। অন্য প্রান্তে গ্যালারি থেকে অ্যাডাম মার্কারামের স্ত্রী রীতিমতো কেঁদে দিলেন। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত? সত্যিই কি এটা আউট ছিল নাকি নট আউট?